গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দেখি 3.2 এ বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য আছে তার আজকে কিছু ধারণা দেব। দেখো, এই ধারণা যদি তোমরা সঠিকভাবে পেয়ে থাকো তাহলে তোমরা কি করতে পারবে, উপপাদ্যগুলো সহজেই সলিউশন করতে পারবে বা উপপাদ্য সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সেগুলো সলিউশন করতে পারবে। দেখো, সম্মুখ কোণ প্রথমে আমরা জানবো সন্মুখ কোণ। কি জানবো? সন্মুখ কোণ। দেখো, সন্মুখ কোণটা কি হয়? কোনো একটা যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, মনে করো এ দিলাম, বি দিলাম, সি দিলাম, এই বিসি বাহু যেটা দেওয়া আছে এই বিসি বাহুর সন্মুখ কোণ হবে এই কোণটা। তাহলে এখানে সংজ্ঞা থেকে কি সংজ্ঞাটা কিরকম হতে পারে? কোনো একটা সরল রেখার বা কোনো একটা ত্রিভুজের একটি বাহুর বিপরীত কোণকে আমরা কি বলবো? সন্মুখ কোণ বলবো। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর বিপরীত কোণ ওই বাহুর সন্মুখ কোণ। তাহলে এখানে দেখতে পেলাম আমরা এটা তার সন্মুখ কোণ হলো। যদি একটা বৃত্ত আঁকি, এখানে যে আঁকলাম তার সন্মুখ কোণ কি হতে পারে? এটা সন্মুখ কোণ হতে পারে। কেন্দ্রের সাথে যদি অঙ্কন করি এটাও সন্মুখ কোণ হতে পারে। তাহলে এই কোণটাও সন্মুখ কোণ, এই কোণটাও সন্মুখ কোণ হয়ে থাকে। তাহলে আমরা ত্রিভুজটাতে যেটাকে যদি না আঁকি, এই ব্যাসার্ধটা নিই, এবি ব্যাসার্ধ, তার সন্মুখ কোণ কোনটা? এসিবি। কেন্দ্রস্থ সন্মুখ কোণ কি হবে? এ ও বি। এটা বৃত্তের ক্ষেত্রে আমরা সন্মুখ কোণ পেয়ে যাব। তাহলে বৃত্তের সম্পর্কে যে সম্মুখ কোণগুলো পাচ্ছি তার কিছু আমাদের প্রপার্টি মনে রাখতে হবে। তাহলে তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো। দেখো, এক, সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের দেখি সমান দৈর্ঘ্যের চাপ, সমান দৈর্ঘ্যের চাপ, চাপ কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করে। সন্মুখ কোণ উৎপন্ন করে। এর অর্থ কি? দেখো, এবি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের যদি আমাদের এই বিসি দৈর্ঘ্য হয়, তাহলে আমরা যদি এইখানে যে কোণটা পাবো এই কোণটার সঙ্গে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এবার 2 নম্বরে, সর্বসম বৃত্তের সমান দৈর্ঘ্যের যে সর্বসম বৃত্তের সমান দৈর্ঘ্যের যে সমান চাপ ছিন্ন করবে এবং কেন্দ্রে সমান চাপ ছিন্ন করবে এবং কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করবে। সন্মুখ কোণ উৎপন্ন করবে। দেখো কিরকম আসছে একটা বৃত্ত। সর্বসম কখন হয়? যখন তাদের ব্যাসার্ধ দুটো সমান হয়ে থাকে। আগে আমি বলেছি ক্লাসে। তাহলে সে মনে করো সমান দৈর্ঘ্যের একটা এই যেটার যার দৈর্ঘ্য, এই যেটার তাই দৈর্ঘ্য, সে বৃত্তচাপটাও সমান করবে। ঠিক তেমনি কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা, যদি এটা এক্স ডিগ্রি হয় এই কোণটাও এক্স ডিগ্রি হবে। এটাই বলা হলো। এবার তিন নম্বরে
বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলির দৈর্ঘ্য সমান হয়। দেখো, বৃত্তের যদি একটাই বৃত্ত হয়, তার একাধিক জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে, তাহলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। কিরকম দেখো, এখানে একটা বৃত্ত আঁকলাম। সাপোজ এই জ্যাটার দৈর্ঘ্য যা হবে, এখানে এই জ্যাটার দৈর্ঘ্য তাই। এখানে এ বি দিলাম, এটা সি দিয়ে দিলাম। সে কেন্দ্রে যেটা সম্মুখকোণ উৎপন্ন করবে, ঠিক সিডি জ্যাটাও কেন্দ্রে কি উৎপন্ন করবে? সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এটা যদি মনে করো এক্স ডিগ্রি হচ্ছে, এটাও তাহলে কত ডিগ্রি হবে? এক্স ডিগ্রি হবে। এখানে এটাই বলা হলো। এরকম এখানে আমি দুটোর ক্ষেত্রে দেখিয়েছি। অসংখ্য যদি থাকে, তাহলে অসংখ্য সমান দৈর্ঘ্যের যে সবাই কেন্দ্রে কিন্তু সমান সম্মুখবর্তী কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে লিখে নেব একটু, বৃত্তের 3 নম্বরে বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলির দৈর্ঘ্য সমান হবে। করলে জ্যাগুলির দৈর্ঘ্য সমান হবে। দৈর্ঘ্য সমান মাথায় থাকবে, বা আমরা জ্যাগুলার দৈর্ঘ্য যদি সমান হয়, কেন্দ্রের সম্মুখবর্তী কোণও সমান হবে। 4 নম্বরে সমান বৃত্তের যে সকল জ্যা কেন্দ্রের সম্মুখ কোণ উৎপন্ন করে, তাদের দৈর্ঘ্য সমান হয়। একই জিনিস বললাম। উপপাদ্যতে আসবো। তোমাদের দেখো, একটা সিলেবাস বহির্ভূত উপপাদ্য দেয়া আছে, মানে শুধু হেডিংটা বা আমাদের যে স্টেটমেন্ট বলা হয়ে থাকে, সেই অংশটা আমাদের কাজে লাগে। এটা মনে রেখে দিও যে কি বলা হচ্ছে এখানে। দেখো, এখানে বলা হচ্ছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে উপপাদ্য, এটা শুধু স্টেটমেন্টটা মনে রাখলেই হবে। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। এখানে দেখো, একটা অসমরেখ, কিন্তু আমরা 3-এর অধিক যদি 4টা অসমরেখ বিন্দু দিয়ে দিই, তাহলে আঁকা যেতেও পারে, আবার নাও যেতে পারে। 4টা অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত, অসমরেখ বিন্দু দিয়ে, তাহলে এখানে নোট হিসাবে লিখে রাখো, এটা শর্ট কোশ্চেনে আছে। 1 নাম্বার, 3-এর বেশি অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যেতেও পারে, নাও যেতে পারে। 1 নাম্বার। 2 নম্বরে কি আছে দেখো, তোমাদের 2 নম্বরে এটাও লিখে রাখো, 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়। 3টি সমরেখ বিন্দু, অসমরেখ হলেই আঁকা যাবে, কিন্তু সমরেখ
বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব নয়। কিরকম? যদি বৃত্ত আঁকি দুটো বিন্দু হতে পারে, কিন্তু আরেকটা বিন্দু হলে এটা কিন্তু বৃত্ত আঁকা মানে বৃত্ত আঁকা যেতে গেলে কি হবে, পরিধিটাকে এই বিন্দুটা পরিধির উপরে হতে হবে। এবার আমরা পরের টপিকসে আসব। দেখো আমরা এতক্ষণ জানলাম কি সম্মুখকোণ কি, অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত কটা আঁকা যাবে, আর সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে কি না। এবার আমরা জানবো বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি জানবো আমরা, বৃত্তস্থ চতুর্ভুজ। তোমরা ভালো করে দেখো বৃত্তস্থ চতুর্ভুজটা কি। যদি কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলা বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ কখন বলবো, যদি একটা চতুর্ভুজ আঁকি যার বিন্দুগুলো শীর্ষবিন্দুগুলো আমাদের বৃত্তের উপর অবস্থিত হবে, তাহলে আমরা হেডিং করব বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের উপর অবস্থিত সেই চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। বৃত্তস্থ চতুর্ভুজ বলে। তাহলে আমরা দেখলাম যে কোনো চতুর্ভুজের যদি চারটা শীর্ষবিন্দুই একটা বৃত্তের উপর অবস্থিত হয় তখন তাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলবো। যদি মনে করো চতুর্ভুজটা এইরকম হয়েছে, এটাকে কি আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলবো? না, এ বৃত্তস্থ চতুর্ভুজ নয়। এটা কিরকম হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আচ্ছা, তোমাদের আর একটা বিষয় আমরা একটু ছোট্ট করে বলে নিই, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাও এটা শুনে নাও, তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি ধারণা যে পোর্শনটা আছে সেটা সারা হয়ে যাবে। দেখো তোমাদের কি দেয়া আছে, একটা প্রথমে আগে জানবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কোন চতুর্ভুজের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। বিপরীত বাহু সমান্তরাল এবং তির্যক বাহুদ্বয় সমান, সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। একটা ট্রাপিজিয়াম আছে, সমান্তরাল বাহু মনে করো ওই দুটো আছে, এই বাহু দুটা
তাহলে ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ছবিটা আমরা যদি একটু এখানে এঁকে নিই, এরকম আছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর সবসময় মাথায় রাখবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এর শীর্ষবিন্দুগুলা সবসময় বৃত্তের উপর থাকবে, মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হওয়া মানেই সেটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা বলতে পারবো। থ্যাংক ইউ। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।